ইহুদি, খ্রিস্টান ও মুসলমান এই তিন ধর্মই আসমানি কিতাব প্রাপ্ত। বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের প্রতি মহান আল্লাহর অশেষ ভালোবাসা ছিল। তাদের জন্য আসমান থেকে ঝরে পড়ত বেহেশতি খাবার, পাথরের মধ্যেও প্রবাহিত হতো ঝর্ণাধারা। অথচ এত রহমত প্রাপ্ত জাতি কিভাবে হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে নাফরমান সম্প্রদায়? কিভাবে তারা পথ হারালো? আজকের প্রতিবেদনে থাকছে সেসব তথ্য। এক আশীর্বাদপ্রাপ্ত অলৌকিক জীবন পেয়েও ইহুদিরা পথভ্রষ্ট হয়েছিল। ইতিহাস বলে সামরে নামের এক ধূর্ত প্রতারকের জালে জড়িয়ে পড়েছিল ইহুদি সম্প্রদায়। সামরির প্রতারণা ও জাদু এতটাই আলোচিত ছিল যে তাকে নিয়ে বলিউডের সিনেমা পর্যন্ত হয়েছিল। সামরিকেই ধরা হয় ইহুদিদের ভুল পথে চালিত করার কাণ্ডারি। ইহুদিরা বরাবরই ছিল অধৈর্য ও অকৃতজ্ঞ জাতি। আল্লাহর এত রহমত পেয়েও তারা শুকরিয়া করত না। আসমান থেকে বেহেশতি খাবার পেয়েও তারা অভিযোগ করত রোজ একই খাবার ভালো লাগে না। এর চেয়ে মিশরের রসুন, পেঁয়াজ, ডালও ভালো ছিল। হযরত মুসা আলাইহিসসালাম তাদের ধৈর্য ধরতে বললেও তারা মানত না। আর এই দুর্বলতার সুযোগে হাজির হলো এক ধূর্ত প্রতারক সামরি।